প্রাচীন মিশরীরা তাদের প্রথা অনুযায়ী মুসলমানরা মিশর দখল করলেন। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মিশর দখল করে নিয়ে যখন মিশরে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত করলেন, তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানা চলতেছিল। আল্লাহর নবী বললেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহ মানবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, আমার সুন্নাহের পরে তোমরা আরেকটা সুন্নাহ মানবে। আমার হেদায়েতপ্রাপ্ত খলিফা আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজন যাহা সিদ্ধান্ত নিবে তাদের জীবন চরিত্র তোমরা মেনে নেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। হযরত ওমরের জামানাতে সেনাপতি আমর ইবনুল আস তিনি মিশর দখল করার পরে মিশরের মানুষেরা নীল নদের জোয়ার আনার জন্য তাদের ধর্মীয় প্রথা অনুযায়ী একজন কুমারী নারী বাছাই করে ওই মেয়েটাকে নিয়ে ঢোল ডগর পিটাই আনন্দ করতে করতে, হই হুল্লা করতে করতে তাদের প্রথা অনুযায়ী নীল নদের দিকে তারা রওনা হয়ে গেছে। আপনি একটু চিন্তা করেন তো, আপনার মেয়েটাকে মানুষেরা আনন্দ করে করে ধরে ধরে নিয়ে যাচ্ছে, আর বিরাট বড় আগুন জ্বালায়া আপনার মেয়েটাকে সবাই ঢোল ডগর পিটাইয়া নাচে গিয়ে আনন্দ করে ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে তারা আগুনকে খুশি করার জন্য নিয়ে যাচ্ছে। এরকম যদি একটা ধর্ম বিশ্বাস পৃথিবীতে হয়, তাহলে আপনি নিজেই চিন্তা করেন এটা কত বড় অমানবিক। সনাতনীরা স্বামীর সাথে তার স্ত্রীকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারল, ওই স্বামীর সন্তান, ওই মেয়ের সন্তান আছে, তাহলে সন্তানদের হৃদয়ের মধ্যে কেমন ব্যথা লাগলো যে বাবাও মারা গেল, আজকে মাও মারা যাবে। ওই মেয়েটাকে জীবন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করার সময় তার ভাইয়ের কলিজাটা কেমন লাগলো, আজকে বোনটাকে জীবন্ত কবর আজকে আগুনের মধ্যে পুড়িয়ে মারা হবে। ইসলাম অমানবিকতা শিখাই নাই, ইসলাম মানবিকতা শিখিয়েছে। ইসলাম আপনাকে ইনসাফ শিখিয়েছে। আল্লাহর নবী আপনাকে হক শিখিয়েছেন, বেহক শিখান নাই। আল্লাহ কোরআনে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা। আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম প্রদান করলাম, তোমরা পৃথিবীতে ন্যায় করবা, অন্যায় করবা না, যেটা ন্যায় সঙ্গত সেটা করবা, কখনোই তোমরা অন্যায় করবা না, অন্যায়কে সমর্থন করবা না, অন্যায়কে তোমরা প্রশ্রয় দিবা না। মিশরের মানুষগুলি আনন্দ করতে করতে কুমারী মেয়ে নিয়ে যাচ্ছে নীল নদের পারে, আজ তাকে হত্যা করা হবে। তাহলে বুঝেন তো মেয়েটার হৃদয়ে কেমন লাগতেছিল। সেনাপতি আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু তিনি জানলেন। তিনি জানার পরে সৈন্যবাহিনী নিয়ে দ্রুত গতিতে ঘোড়া দাঁড়িয়ে তিনি মিশরের নীল নদের পাড়ে যাই সবাইকে ডাকতে বলেন, হে মিশরবাসী, আজকে যদি একটা নিরাপরাধ কুমারী মেয়েকে তোমরা যদি কতল করো, তাহলে আমর ইবনুল আসের তলোয়ার দেখতেছ, তোমাদের গর্দান থেকে সব গর্দান আমরা তলোয়ার দিয়ে ফেলে দিব। এই নিরাপরাধ কুমারী মেয়েকে আমরা হত্যা হতে দেব না, তার জীবন নষ্ট হতে দেব না। এটা মুসলমানের দেশ, এটা আল্লাহর আইনে দেশ চলবে। অতএব তোমাদের এই ধর্ম বিশ্বাস আজাইরা মিথ্যা, এইগুলি দিয়ে আজ চলবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সেনাপতি আমর ইবনুল আসের হুকুমে মিশরীরা থেমে গেল। থেমে যাওয়ার পরে বলতেছে, হে সেনাপতি আমর ইবনুল আস, তোমরা দখল করেছো ঠিক আছে, কিন্তু আমাদের ধর্ম বিশ্বাস হলো এই কুমারী মেয়েটাকে জীবন্ত যখন আমরা জবাই করব, তারই জবাই করার পরে তার রক্তটা নীল নদের মধ্যে পড়বে, আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। তোমরা যদি এই কুমারী মেয়েকে হত্যা করতে না দাও, তাহলে আমরা মিশরীরা বললাম নীল নদের জোয়ার এনে দাও। করছে না চ্যালেঞ্জে, জোয়ার এনে দাও। আল্লাহ রসুলের কাছে
অনেকে এসে বলল যে তুমি যে নবী তার প্রমাণ কি? বলে কি প্রমাণ চাও? মুস্তাদ হাকিম লিসাহিহাইনের ভিতরে আসছে, ইমাম হাকিম রাহিমাহুল্লাহ হাদিস কেন লেখছেন, বেদুইন এসে গেলেন আপনি নবী তার প্রমাণ কি? বলে কি প্রমাণ চাও? বলে যে ওই গাছ যদি হেঁটে হেঁটে এসে আপনার কালেমার সাক্ষ্য দেয় তাহলে বুঝবো আল্লাহ আছে এবং আপনি নবী। শোনেন, আপনাদেরকে একটা কথা বলে যায়, আজ নবীদেরকে আল্লাহ মুজেজা কেন দিছে? মুজেজা না হলে নবীরা দিন প্রতিষ্ঠিত করতে পারত না। দিন প্রচারে মানুষ আল্লাহ যে আছে এই কথা মানুষ বিশ্বাস করত না। মুজেজা দেখাইয়া আল্লাহর নবী কালেমার দিন মানুষের কলিজা পর্যন্ত পৌঁছাইছে। ঠিক কাফেররা এসে বলল, এ মুহাম্মদ তুমি যে নবী, তোমার আল্লাহ আছে, প্রমাণ কি? বলে কি প্রমাণ চাও? বলে আকাশের চাঁদ যদি দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো তাহলে মানবো আল্লাহ আছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো আল্লাহর নবী বলেন চলো দেখাবো। হাতের আঙ্গুলের ইশারা করে বলেন, হে চাঁদ তুমি আল্লাহর হুকুমে দ্বিখণ্ডিত হয়ে যাও। আচ্ছা বলেন তো, চাঁদ কার নিয়ন্ত্রণে চলে? আল্লাহ। চাঁদ কার অধীনে? আল্লাহ। চাঁদকে হুকুম দিছে আল্লাহর নবী। চাঁদ তো আল্লাহর হুকুমে, আল্লাহর আইনে, আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহর অধীনে। এখন যদি হুকুম না মানে তো চাঁদ জানে যে আমাকে অতল গহ্বরে জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাব, চিরদিন পর্যন্ত আমি চাঁদ জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। সাথে সাথে চাঁদ শরীর থরথর থরথর করে কাঁপতে লাগলো। চাঁদ কেঁপে 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 জাবাল আবু কুবাইস পাহাড়ের দুই পাশে চাঁদ দুই খণ্ড দুই পাশে যে কাঁপতে লাগলো। আরববাসী মনে করতেছে এখনই বুঝি চাঁদ ভেঙে পড়ে যাবে। হাজার হাজার আরববাসী এই দৃশ্যের সাক্ষী। আবু জাহেল ডাক দেখে, এ মক্কাবাসী শুনছিস, ভাতিজা কিন্তু তোদের চোখের মধ্যে জাদু মারছে, চাঁদের জায়গা চাঁদ ঠিকই আছে। ওর কপালে হেদায়েত আছে। আবার কেউ কেউ মেনে নিল। এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিছে আর অলিদেরকে আল্লাহ কারামাত দিছে। যদি শাহজালাল ইয়ামানি জাই নামাজ দিয়ে নদী পার না হতেন তাহলে বাংলাদেশে কালেমার স্বাদ বুঝতেন না। খাজা বাবা আজমিরি রাহিমাহুল্লাহ যদি আনা সাগরের পানি লুটার ভিতরে না আসতেন তাহলে কালেমার স্বাদ কি জিনিস এটা বুঝতে পারতেন না। অলিদেরকে আল্লাহ কারামত দিছে। আপনাদের এগুলিকে অস্বীকার করার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। যেন এগুলি কোরআন সুন্নাহর ভিতরে, আমাদের কারো এগুলি অস্বীকার করার কোনো রাস্তা নাই। প্রিয় উপস্থিতি, এগুলি বুঝতে হবে আমাদেরকে আল্লাহ কেন এগুলি দিচ্ছেন। এগুলি দেওয়ার পিছনে রহস্য আছে। নবী বললেন, তুমি যা বলো গাছরে আসতে কো, বলো রসুল তোমাকে ডাকছে, আমাকে বলতে হবে না। বেদুইন যাকে, গাছ রসুল তোমাকে ডাকছে। গাছ ডান দিকে এক মুসুর দিছে, বাম দিকে এক মুসুর দিয়ে শিকড় দিয়ে হেঁটে হেঁটে আল্লাহর নবীর সামনে চলে আসছে। আচ্ছা বলেন তো, গাছ এসে তার জবান খুলে গেল, গাছ কি হাঁটার জিনিস না বসার জিনিস? ওটা তো জড় বস্তু, এক জায়গায় বসে থাকবে। গাছ হেঁটে হেঁটে রসুলের সামনে আসছে। বেদুইন আশ্চর্য হয়ে দাঁড়াইছে, এটা কি হলো? তো আল্লাহর নবী বললেন, গাছ তুমি সাক্ষ্য দাও। গাছের জবান খুলে গেল। গাছ বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহা নাই, কোনো রব নাই। 33 কোটি আর 32 কোটি কোনো দেবতা বলে কিছু নেই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কিচ্ছু নেই, আল্লাহ ব্যতীত কোনো রব নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি তিনি এক, একক, এবং সাক্ষ্য দিচ্ছি তার কোনো শরীক নেই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ওয়া আশহাদু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইনি সেই নবী, তিনি মুহাম্মদ আল্লাহ রসুল এবং আল্লাহর বান্দা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একসাথে বলবেন আল্লাহু আকবার। গাছে সাক্ষ্য দিছে। কে সাক্ষ্য দিল? গাছে দিয়ে ফেলছে। এখন বেদুইন কয়, হুজুর আরেকটু কাজ আছে। দেখছেন নি দিল কত শক্ত, কত পাথরের মতো শক্ত দিল, আরেকটু আছে। বলে কি? গাছে যদি হাইটা জায়গা মতো যায় তাহলে বুঝবো সত্য। নবী বললেন, গাছ তোমার জায়গায় তুমি চলে যাও। গাছ হেঁটে হেঁটে তার জায়গায় যে আবার বসে গেল। তখন বেদুইনকে, হুজুর আর দেরি করেন না, আমার কালমা পড়াই দেন।
আপনাকে এই জন্য নবীদেরকে আল্লাহ মুজিজা দিয়েছেন, সব নবীদেরকে মুজিজা দিয়েছেন, কোন নবী মুজিজা বিহীন ছিল না। কারণ আল্লাহ বিশ্বাস করিতে মানুষকে মুজিজা দেখাইতে হয়েছে, আল্লাহ যে আছে এটা বিশ্বাস করিতে মুজিজা দেখাইতে হয়েছে। তারপরেও মানুষ বিশ্বাস করতে চায় না যে আল্লাহ আছে। এর ভিতরে আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করছেন, কত বড় সৌভাগ্য আমাদের। হিসাব করলে আপনার এমনিতেই সেজদায় মাথা নত হয়ে আসবে। আপনার তো বুঝাইয়ে মসজিদে নেওয়ার দরকার নাই, তো আপনি নিজেই একটু ফিকির করেন না, চিন্তা করেন, গবেষণা করলেই এমনি তো সেজদায় মাথা নিয়ে আসবে। হ্যাঁ, আপনি রবি শব্দ সর্বশক্তিমান আল্লাহ, আপনি শ্রেষ্ঠ, আপনার কাছে আমাকে ফিরে যেতে হবে, জবাবদিহিতা করতে হবে, আমার জীবনের হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে। আপনি জিন্দিগিতে আমাকে পাঠিয়েছিলেন, রিজিক দিয়েছেন, বৃষ্টি দিয়েছেন, সূর্য দিয়েছেন, আলো দিয়েছেন, মা দিয়েছেন, সন্তান দিয়েছেন, খাবার দিয়েছেন, ওষুধ দিয়েছেন, অক্সিজেন দিয়েছেন, হাইড্রোজেন দিয়েছেন, জ্বালানোর জন্য আগুন দিয়েছেন, সব নিয়ামত আল্লাহ আপনি আমাকে দিয়েছেন। আল্লাহ, দিন শেষে তোমার কাছে ফিরে যাব, এগুলির হিসাব দেওয়ার মতো সামর্থ্য আমার নাই। বান্দাকে তুমি বিনা হিসেবে মাফ করে দিও আল্লাহ। আমি তো তোমার ক্ষুদ্র বান্দা, আমি তো অপরাধী, তুমি তো মহান, তুমি তো ক্ষমা করতেই ভালোবাসো আল্লাহ। তুমি তো ক্ষমাশীল, তুমি তো দয়াশীল। এরকম আল্লাহরে প্রশংসা করে করে যদি ক্ষমা চাইয়ে বসেন, তাহলে মাপ পাইয়ে যাবেন। বুঝতে পারছেন? আল্লাহর ক্ষমা চাওয়ার আগে আল্লাহর একটু প্রশংসা করেন। আল্লাহর চাওয়ার মতো যদি চাইতে পারেন, তো আসমান থেকে আসতে দেরি হয় না। বুঝতে পারছেন? চাওয়ার মতো চাইতে পারলে আসমান থেকে আসতে দেরি হয় না, তো মনে রাখবেন। তো সেনাপতি আমর ইবনুল আস তিনি বলতেছে, ঠিক আছে, তোমাদের তো নীল নদের জোয়ারি দরকার। বলে হ্যাঁ। বলে আমার তো মনিব আছে, আমাদের খলিফা আছে, তা আমি খলিফার কাছ থেকে আগে বিস্তারিত জেনে তোমাদেরকে জানাবো, আগে তোমরা চলে যাও। তো সবাই চলে গেছে। চিঠি লিখছেন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে। এই শুনে যান, আপনাদেরকে আজকে একটা কথা বলি। আমির যদি শরীয়তের জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিকতা না থাকে, তাহলে সেই আমির দিয়ে বিজয় অর্জন করা যায় না। আমি আপনাদেরকে সাচ্চা কথা বলতেছি, বুঝতে হবে এগুলি। আমার কথা সবাই বুঝবে না। আমির যদি শরীয়তের জ্ঞানের সাথে তার আধ্যাত্মিকতা না থাকে, তাহলে সেই আমির দিয়ে বিজয় অর্জন করা যায় না। শরীয়তের এলেমের সাথে সাথে আধ্যাত্মিকতা থাকতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি চলে গেল মদিনাতুল মুনাওয়ারা, সুদূর মিশর থেকে। চিঠিখানা পড়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে লেখা, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও। হ্যাঁ নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, তাহলে আমি ওমর খলিফাতুল মুসলিমিন ওমর বলতেছি, তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। আর তুমি যদি তোমার নিজের ইচ্ছায় প্রবাহিত হও, আল্লাহর হুকুমে তুমি যদি প্রবাহিত না হও, তাহলে তোমার প্রবাহিত হওয়া লাগবে না। নীল নদ কার অধীনে? আল্লাহর অধীনে। পৃথিবীতে দুইটা নদী আল্লাহর জান্নাত থেকে আসছে, একটা নীল নদ আর একটা ফোরাত নদ। দুই নদী, নীল নদী, ফোরাত নদী, সরাসরি আল্লাহর জান্নাত থেকে আসছে। হাজার হাজার মাইল পথ অতিক্রম করার পরে এই নদী কখনো শুকায় না। তবে কিয়ামতের আগে একদিন নীল নদ, ফোরাত নদী শুকিয়ে যাবে। সহিহুল বুখারীর কিতাবুল ফিতানের ভিতরে নবী বলছেন, ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পরে স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণকে কেন্দ্র করে সারা পৃথিবীতে যুদ্ধ ছড়িয়ে যাবে। সেই যুদ্ধটা বিশ্বযুদ্ধ না, সেটা মহাযুদ্ধ হবে। বিশ্বযুদ্ধ না, মহাযুদ্ধ। এমন কোনো গ্রাম নাই, পাড়া নাই, এলাকা নাই, বাড়ি নাই, যেই বাড়ি এবং এলাকা এই যুদ্ধের সাথে জড়িয়ে না পড়বে। প্রত্যেক 100 মানুষে 99 জন মার্ডার হবে, একজন মাত্র ব্যক্তি বেঁচে থাকবে। ওই একজনই পাক্কা ইমানদার,
যে এই সম্পদ নিয়ে পারাপারি করতে যাবে না। শুধু দুনিয়ার লোভে 100 জনে 99 জনই মারা যাবে, একজন বেঁচে থাকবে যারা দুনিয়ার লোভ করবে না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন যদি কেউ এসে বলে ভাইরে কোম্পানিগঞ্জের ওই পাশে এক জমিনে স্বর্ণ পাওয়া গেছে, ওর মাটির নিচে বলে খালি সোনা। কোম্পানিগঞ্জ নবীনগরের মানুষ ঘরে বসে থাকবে না, কোদাল টোদাল চিরুনি বিরুনি যার যেটি আছে লইয়ে বাপ রে বাপ কি কদ্দূর পর্যন্ত বেড়া বেডি টোনা টনি লেডিস পেডিস হিজলে ফিজলে বুড়া দুরা জোয়ান মধ্য যা আছে সোনা ভাওয়ার লেগে সব দৌড়াইব। আর ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যে কিতা জাত মানুষ, এই ডাল সর কিনেও যাইব যে তোরাই পারবি না, তোরা ভাবি না, তোরা ভাবি না, তোরা ভাবি না। আমি চিন্তা করতেছি এরা আগে যুদ্ধ বিক্রি এরা আগে লাগাইব। দুনিয়া পাওয়ার লেগে মানুষ 99 জনই মার্ডার হবে, সেই যুদ্ধ বিশ্বযুদ্ধ, এটা মহাযুদ্ধ হবে। পৃথিবী ভেঙে যাবে, আকাশ সাগর শুকিয়ে যাবে, আকাশও ভেঙে যাবে। আল্লাহ রসুলের একটা কথাও মিথ্যা হবে না। বিশ্বাস আছে? একসাথে বলেন আছে। জীবনেও না একটা কথাও রসুলের মিথ্যা হবে না। যা বলে গেছেন এটাই ঠিক। আল্লাহর পবিত্র কোরআনের একটা শব্দ মিথ্যা হবে না। যা বলছেন এটাই ঠিক। আপনাদেরকে বিনা বাক্যে বিশ্বাস করে নিতে হবে, কোনো শব্দ করা যাবে না। বুঝে যান ইসলাম ও মুসলমান কি জিনিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু চিঠি লিখে চিঠিখানা ভাঁজ করে তিনি পত্রবাহককে দিয়ে বললেন, সেনাপতি আমর ইবনুল আসকে বলবে চিঠিখানা নীল নদের মধ্যে ছেড়ে দিতে। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমির শরীয়তের জ্ঞানের সাথে সাথে তাকে আধ্যাত্মিকতা থাকতে হবে। আমিরকে শরীয়তের জ্ঞানী হওয়ার সাথে সাথে আধ্যাত্মিকতা থাকতে হবে। হযরত ওমর চিঠিখানা লিখে দেওয়ার পরে ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি লেখেন, চিঠিখানা যখন দিয়ে দিলেন বার্তাবাহক চিঠিখানা এনে সেনাপতি আমর ইবনুল আসকে দিলেন। তিনি চিঠিখানা নিয়ে নীল নদের মধ্যে চলে যেয়ে নীল নদের মধ্যে চিঠিখানা ছেড়ে দিয়ে চলে আসলেন। জোয়ার এসে গেল। আর কোনদিন 1400 বছর মুসলমান পার হয়ে গেল। 1400 বছর পার হয়ে গেল। আজ এই 1400 বছরের ইতিহাসে একটা দিনের জন্য আর কোনো কুমারী মেয়ের জীবন দিতে হয় নাই। নীল নদে জোয়ার এসে গেল, কোনদিন আর জোয়ার আনার জন্য নতুন করে কোনো কন্যা সন্তানের জীবন আজ পর্যন্ত যায় নাই। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। সুদের ঠেয়া বলি ঘুষ থাকে না। আর ঘুষ তো মনে হয় যে এটা একবারে মাসিক বেতন হয়ে গেছে, কিছু মনেই করে না। গুন্নে গুন্নে বাচ্চে বাচ্চে লয়, টিহার ভিতরেও জাল টিহা আছে নাকি দেখে লয়। এটা যদি শোনেন, আমি আপনাদেরকে একটা কথা বলি বাবাজি, এগুলি যদি আমাদের রাষ্ট্র থেকে একবারে কবর না দেওয়া যায়, কোনোদিনও আমাদের সুখ হবে না। কবর দিতে হবে, কবর মাটির ভিতরে কবর দিয়ে দিতে হবে। ঘুষ, দুর্নীতি, অপরাধ প্রবণতা, হটকারিতা, বাটপারি, সিটারি মাটির ভিতরে কবর দিতে হবে। কবর না দেওয়া পর্যন্ত এদেশে কখনো শান্তি হবে না। কবর দিয়ে দিতে হবে, তা না হলে শান্তি হবে না বাবা।
আপনি যাই দেখেন আমেরিকানরা ঘুষ খায় না। দেখেন তো তাদের ওই অধিক যায় জিজ্ঞেস করেন, অনেকের বাবার পরিচয় নেই। ডোন্ট মাইন্ড। উন্নত বিশ্বগুলি তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এই আপনারা যারা মেসির ভক্ত আছে তারা শুভ সংবাদ শুনে নেন, এই মেসি বিয়ে করার আগে 2 বাচ্চার মালিক হয়ে গেছে। আমি কোনো পক্ষটক্ষ না, আমি ব্রাজিলও না আর্জেন্টিনা না, আমি ফুটবল খেলা দেখু না, মন চলি একটু দেখি না চলি না, অত টাইম নাই আমার। আমি ঘুমানোর টাইম পাই না, আরও ছাতা দেখবো কোন সময়, বুঝছেন না? আমি তো ঘুমানোরই টাইম পাই না। আমার বাচ্চাদেরকে একটু সময় দেবো, সেই সময়টি তো আমি বের করতে কষ্ট হয়ে যায়। তো এগুলি দেখার সময় আমার হাতে নাই। তো বিয়ে হওয়ার আগে 2 বাচ্চার মালিক। আচ্ছা আপনারা বলেন তো, যে সমস্ত দেশে বিয়ে হওয়ার আগে বাচ্চা হয়ে যায় তারা পর্যন্ত ঘুষ খায় না, খাবারে বিষ মিশায় না, ভেজাল দেয় না, মিথ্যা কথা কয় না, ব্যবসা বাণিজ্য করে বাটপারি সিটারি করে না। আমরা মুসলমানরা টুপি মাথায় দিয়েও বাটপারি করি, নামাজ পড়ে এসে সিটারি করে। আমি এক দোকান থেকে মাল কিনতে গেছি আমার ফরিদপুরে, বেচারা টুপি টুপি মাথায় দিছে, ভালো চিন্তা করলাম যে বড় জুব্বার কাপড় দেবে। তো জুব্বার কাপড় কিনে আনছি, দেখে পছন্দ হয়েছে, বললাম কালার টালার উঠবে নি। হুজুর আল্লাহর কসম কোনো চিন্তার কারণ নাই, যান। বাড়ি এনে পাঞ্জাবি টাঞ্জাবি বানাইয়া প্রথম 2-4 দিন গায়ে দেওয়ার পরে ধুইতে গেছি, ধোয়ার পরে দেখি পাঞ্জাবি আর পাঞ্জাবি নাই, কালার চেঞ্জ হয়ে গেছে। তো ধরে নিয়ে গেলাম যে কি ব্যাপার, আপনার বিশ্বাস করে জিনিসটা নিলাম। কে হুজুর এই ভুলে হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভুল যেহেতু হয়েছে তার কি করার আছে, এরকম আছে। জানেন এ দেশে খাসির গোশতের বদলে কুত্তার গোশত চালায় দেয় হোটেলগুলিতে, 2 পয়সা লাভের জন্য মরা মুরগি চালায় দেয়। আপনি কল্পনা করতে পারবেন একজন মুসলমান আর এক মুসলমানকে ইচ্ছা করিয়া হারাম জিনিস খাওয়াইতেছে 2টা পয়সার জন্য। কতটা অসুস্থ মানসিকতা আপনি একটু চিন্তা করেন, কতটা অসুস্থ মানসিকতা, কতটা অসুস্থ মানসিকতা এদের ভিতরে। চিপ লজ্জা করে। আমি কোনো হোটেলে খাই না খেয়ে থাকি, 2টা রুটি খাই, ওই হোটেলে যায় সবজি টবজি খাই। আমি কোনো হোটেলে গোশ মোষ এগুলো কিচ্ছু খাই না। কতটা অসুস্থ মানসিকতা। আমি ভুটান গেছি, তো যাই দেখি আপনার ফাস্টফুডের দোকানে বড় বড় বোতল সাজানো। তা আমি বললাম এটা কি? হুজুর লাল পানি। বুঝেন নাই আপনার? হ্যাঁ, লাল পানি। তা আমি চিন্তা করলাম, আমি বললাম না এই হোটেলে আমি খাবো না। তো পরে বহুত কষ্ট করে ভুটান থেকে জয়গা আসছি, ভারতের জয়গাতে আসার পরে একটা মুসলিম হোটেল ছিল, এই মুসলিম হোটেলে এসে তারপরে খাইছি গরুর গোশত দিয়ে। তো তারা কিন্তু মদ সাজায় রাখছে ওপেনে, আর আমরা মুসলমানরা মরা মুরগি খাওয়ায় গোপনে। ওরা ওপেনে রাখছে যে তুই খালি খা, না খেলে চলে যা। কথা ঠিক আছে না? খাইলে খা, না খেলে চলে যা। কিন্তু আমরা চিন্তা হলো তো খাওয়াই দিচ্ছে মরা মুরগি, পচা মুরগি, হারাম জিনিস খাওয়াই দিতেছে। এগুলো আমাদের দেশে এই ধরনের অনেক অসুস্থ মানসিকতা আছে, একবারে নিকৃষ্ট অসুস্থ মানসিকতা। কবে পরিবর্তন হবে জানি না। এই ধর্মীয় অনুষ্ঠানগুলি ওয়াজ নসিহত যদি না হইতো, কত যে খুন খারাপি, মারামারি, ধরাধরি, অকাম কুকাম দেশে হইতো তার হিসাব ছিল না। এই ওয়াজ নসিহত শুনে কিছু মানুষ বুঝে যে না এটা অন্যায়, এটা ন্যায়, ঠিক আছে না? এই ওয়াজ নসিহত চলার দরকার, এগুলো হওয়ার দরকার। এগুলির থেকে কিছু শিখা যায়, বোঝা যায়। তো একসাথে বলেন আমরা কার কাছে ফিরে চলে যাব? কোনো সন্দেহ আছে কি? সন্দেহ, আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। তো সেনাপতি আমর ইবনে আস নদীর ভিতরে চিঠি ছেড়ে দিয়ে চলে আসলেন। নীল নদে জোয়ার আসলো, আর কোনোদিন সেই জোয়ার আনার জন্য দ্বিতীয়বার কোনো জীবন্ত কুমারী মেয়েটার জীবন দিতে হয় নাই। তাহলে বলেন ইসলাম আছে, আল্লাহ আছে, কোনো সন্দেহ নেই। এত পরিশুদ্ধ দিন, এত সুন্দর জীবন ব্যবস্থা আপনি কোথায় পাবেন? আর কোন জায়গায় খুঁজে পাবেন? রসুলের প্রত্যেকটা জিন্দেগি আপনি দেখেন তো, মেসাক থেকে শুরু করে আপনি আমাদের দিকে তাকান তো, আমরা হুজুর আলেমুল আমাদের দিকে তাকান। এই মসজিদের ইমাম সাহেবের বেতন কত আজকে হিসাব দিই?
8,000, ভালো হইলে 10,000, আবার কোন মসজিদে 3,000 টাকা বেতন আছে। আমি ফরিদপুরে এক মসজিদের মাহফিলে গেলাম, বললাম আপনার আমরা তো দাওয়াত করে আনছেন, ঠিক আছে বুঝলাম, তো হুজুরি বেতন কত? হুজুর যা মাসে উঠে ওইটা হিসাব করে দিই। আমি কত উঠে? 3,000 উঠে, 5,000 উঠে, 2,000 উঠে। আমাকে আপনার মানুষ না গরু না খাসি? হুজুরের কথা বললেন। আমি বললাম যে এত মুসল্লি থাকা সত্ত্বেও আপনার ইমামের বেতন যদি 3,000 হয়, আমি বললাম বিড়ির দাম কত? হুজুর একটা বিড়ির দাম 10 টাকা। আমি বলছি একজন বিড়ি কয়টা খায়? 1 প্যাকেট খায়। বলে 1 প্যাকেটে কয়টা থাকে? অনেকে 15টা থাকে, 18টা থাকে, 20টা থাকে, যাই হোক। আমি বললাম যে 10টাই থাকো, 10টা যদি প্রত্যেক দিন বিড়ি খায় তাহলে প্রত্যেক দিন খরচ হয় 100 টাকা, তো মাসে চলে গেল 3,000 টাকা। তো একজনের বিড়ির খরচাই 3,000 টাকা, আর ইমামের বেতন মাসে 3,000 টাকা। কথা বুঝেন নাই মনে হয়? একজনে বিড়ির পিছনে খরচা করে কত? ইমামের বেতন কত? ওই বেটা দাও কোরাল নিয়ে যে আপনার গলার মধ্যে যে ছুরি ধরে কয় না যে বাড়ি করে যা আছে দিয়ে যা না। আপনি সব থেকে বুঝেন যে 6,000 টাকায় একজন ইমামের জীবনে কি হয়, তার পরিবারে কি হয়, তার বাচ্চা আছে, সন্তান আছে, স্ত্রী আছে। তার স্ত্রী তো আমাদের বোন হবে। তা আমাদের এই বোনটার জীবনে তো একটা আশা আকাঙ্ক্ষা থেকে আমি স্বামীর পক্ষ থেকে কিছু পাই। তার একটা সন্তান আছে, সে আমাদের হয়তো ভাতিজা হবে না, ভাগ্না হবে। তো সন্তানটার তো একটা আশা থাকে যে আব্বা আমার জন্য ভালো কিছু কিনে নিয়ে আসবে। আপনি বলেন, আপনি সাপ থেকে বলে যান ভাই আমার এই জন্য এগুলো বুঝতে হয় ভাই। কিছু কিছু বিষয় আছে ইনসাফ থেকে বুঝতে হয়, হৃদয় থেকে বুঝতে হয়, বুঝছেন না? তাই আমি কি বলবো, বলার তো কোনো ভাষা নাই। মসজিদ কমিটিরও তো দোষ দিতে পারি না। হুজুর মুসল্লিরা টাকা দেয় না, মুসল্লির বিড়ির টাকা চলে, পানের টাকা চলে, খালি ইমামের টাকাটাই চলে না। কষ্ট নেবেন না বাবাজি, বন্ধু আমার, দুঃখের সাথে বলতেছি। মসজিদ কমিটির তো দোষ দিতে পারি না, তারা তো চেষ্টা করে, মুসল্লির পারে দেয় না। 100 টাকা করে মাসিক ধার্য করছে, 6 মাসে দেয় না। ঈদের সময় এসে 12 মাসেরটা দিবার যায়, তো অর্ধেক দেয়, আর অর্ধেক বাকি রেখে পরে দেওয়ানি। পরে দিতে দিতে 10 বছর চলে গেছে, এখনো দেয় না। কিয়ামতের মাঠে মনে হয় দিবে আর কি, আশা করা যায়। এরকমই চলতেছে। কিয়ামতের মাঠে মসজিদ কমিটি হাল খাতা করবে, যারা যারা দিবার চাইছিলেন দিয়ে যান। আজকে শোনেন, আমি হাসতে হাসতে বলতেছি, হাসরের মাঠে কিন্তু হাসলে কাজ হবে না, সেদিন দাঁড়াইতে হবে, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। সেদিন জিজ্ঞাসিত হবে যে আমার একটা ঘর ছিল। ইন্না আউয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল-আলামিন। আমি প্রথম যে ঘর বানাইলাম সেই ঘরের নাম বাক্কা। প্রথম যে ঘর বানাইলাম বাক্কা, বাক্কা। এই বাক্কাকে কেন্দ্র করে তামাম পৃথিবীতে আমি আল্লাহ হেদায়েত ছড়িয়ে দেব। পৃথিবীর যেখানে মসজিদ আছে সেখানে হেদায়েত হবে, মসজিদ হবে না, হেদায়েত হবে না। আপনার বাড়ির মসজিদকে সম্মান করা মূলত আল্লাহর ঘর কাবাকে সম্মান করা। আপনার বাড়ির মসজিদকে ঝাড়ু দেওয়া, পরিষ্কার রাখা মূলত আল্লাহর ঘর কাবাকে পরিষ্কার রাখা। আপনার বাড়ির মসজিদকে মহাব্বত করা মূলত কাবাকে মহাব্বত করা। কারণ সমস্ত মসজিদের মা হলো বাইতুল্লাহ, 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 বাইতুল্লাহ। এই জন্য কিয়ামতের ময়দানে মসজিদ আল্লাহর আদালতে দাঁড়ায় যাবে, আল্লাহ আমাকে এই 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 খেদমত করতো, এই এই আমার খেদমত করে নাই। এই মসজিদ আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে। ইমাম নুরউদ্দিন হাইসামি মাজমুজ জামায়েতের ভিতরে বাবুস শাফাআর মধ্যে তিনি একখানা হাদিসে কারিমা লেখেন, মসজিদ আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, ইয়া রাব্বি, এরা আমার সেবা করেছে, খেদমত করেছে, আল্লাহ এদেরকে জান্নাত না দেওয়া পর্যন্ত আমি যাব না। আল্লাহর সাথে প্রেমের ঝগড়া করবে মসজিদ, মহাব্বতের ঝগড়া বাঁধাবে আল্লাহর সাথে। ইয়া রাব্বি,
যদি আমাকে মহাব্বতকারীকে যদি জান্নাতে না দাও আমি আর যাব না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, যারা